আসসালামু আলাইকুম। সবচাইতে সেরা এই চালতার আচার। চালতা তো কতভাবেই খেয়েছেন। এইভাবে কি কখনো কাঁচা চালতার আচার খেয়েছেন? এই চালতার আচারটা আমাদের দেশের সবচাইতে জনপ্রিয় একটি আচার, যেটা কিনা খেতে খুবই মজার একটি আচার। ভিডিওটি সামান্য ভালো লাগলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে দিন। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। বিসমিল্লাহ। এখানে আমি একটা চালতাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে একটা চাকুর সাহায্যে আমি 2 ভাগ করে নিয়েছি। এই চালতাকে ছিলকা সহও নেওয়া যায়, আবার ছিলকা ফেলেও নেওয়া যায়, তবে আমি তা করিনি। আমি ছিলকা সহই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এখানে আমি পুরানো একটা কড়াই নিয়েছি। তারপরে অল্প অল্প করে চালতা দিয়ে এইভাবে পুঁতা দিয়ে ছেঁচে নিয়েছি। এই কড়াইয়ের ভিতরে চালতা ছেঁচে নেওয়ার কারণ হচ্ছে, যখন চালতাটা ছেঁচা হয় তখন রসটা ছিটে জামা কাপড়ে আসে, তখন ওই জামা কাপড় নষ্ট হয়ে কালো হয়ে যায়, আর ওই দাগটা উঠতে চায় না। আর এইরকম পুরানো গর্তওয়ালা কড়াই নিলে কড়াইয়ের নষ্ট হলেও কোনো সমস্যা নেই, আর ছিটে আসারও কোনো ভয় থাকে না। একটু একটু করে সব চালতাগুলো আমি এইভাবে পুঁতা দিয়ে ছেঁচে নিয়েছি। আর এই যে খোসা সহ যে চালতাটা কেটে নিয়েছি, এটার সুবিধা হচ্ছে খোসা সহ যখন চালতাটা কাটা হয় তখন হাত কাটার ভয় থাকে না। আর যখন খোসা ছাড়িয়ে চালতাটা কাটা হয় তখন চালতার রসে হাতটা পিছলে যেতে চায়, আর হাত কাটারও বেশি ভয় থাকে। এই জন্যই আমি খোসা সহ চালতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই চালতার ভিতরে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ঝাল যার যার স্বাদ অনুযায়ী, একটু সাদা লবণ আর একটু বিট লবণ, আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এরপরে এখানে 4 চামচের মতো চিনি দিয়েছি। মিষ্টি এখানে কম বেশি করে দিতে পারেন। এখানে আমি টেলে নেওয়া প্রথমে শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি। এরপরে এখন শুকনা মরিচ পুড়িয়ে একটা দিয়ে দিলাম। শুকনা মরিচ পুড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে, শুকনা মরিচ পুড়িয়ে দিলে ভর্তার স্বাদটা আর একটু বেশি হয়। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে সবগুলো মেখে নিব। এই যে চালতা মাখানোর সময় চালতার ঘ্রাণটা ছুটে ঘরটা ভরে গেছে। চালতাটা আমার মাখা হয়ে গেলে একটা ফ্রিজের ভিতরে সব চালতার ভর্তাগুলো নিয়ে নিব। এই যে কাঁচা চালতার ভর্তা বা কাঁচা চালতার আচার যখন চালতা বানানো শেষ করে আমি সবার সামনে দিয়ে দিলাম, 1 মিনিটেই সব আচার খাওয়া শেষ হয়ে গেছে। এই আচারটা খেতে খুবই মজার, একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি সামান্য একটুও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিন।